as black as coal, as blind as a moon, as busy as a bee, as endless as the sea, as clear as day, as silent as the grave, as timid as a here, as sure as dead, as gay as a lard, as steady as a rock, as sweet as honey, as watchful as a hawk, as sweet as sugar, as light as a feather, as stupid as a donkey, as tricky as a monkey, as soft as wax, as cunning as a fox, as quick as a hot, as watchful as a hawk, as hard as flint, as happy as a king, as silly as a sin, as thick as thieves, as white as snow, as swift as an arrow, as red as a rose, as hoarse as a crow, as sweet as sugar, as sharp as a razor, as brave as a lion, as wise as Solomon, as slender as a fig, as silent as the grave, as red as blood, as grave as a judge, as vain as a peacock, as hard as stone and rock, as hot as fire, as changeable as the weathercock, as round as a ghost, as pale as a ghost, as strong as an ox, as steady as a rock, as cold as ice, as fat as a pig, as fierce as a tiger, as free as yeah. এগুলো এগুলোকে আমরা এক কথায় কি বলবো, মানে এগুলোর টাইটেলটা কি? ইডিয়ামেটিক ইডিয়ামেটিক কম্প্যারিজনস। মানে কি ইডিয়ম মানে বাগধারা। বাংলায় যেমন গোড়ায় গলদ, ইচড়ে পাকা, কেচে গন্ডুস, মিছরি ছুরি, সেরকম ইংলিশেরও ইডিয়ামস আছে। এবিসি, বাই হুক অর বাই ক্রুক, তারপরে বেড ফেলো, বেড অফ রোজেস আছে না, সেরকম এগুলো ইডিয়মেটিক কম্পারিজনস। ইডিয়ম অ্যাকচুয়ালি বাগধারা ব্যবহার করা হয় একটুখানি রসিয়ে কিছু বলার জন্য, রসিয়ে বা প্যাক মেরে কিছু বলার জন্য। কিরে তুই তো পুরো ইচড়ে পেকে গেছিস, বলতেই পারে তুই তো অল্প বয়সে পেকে গেছিস রে, তার থেকে তুই তো খুব ইচড়ে পেকে গেছিস, একটুখানি মজা করে বলার জন্য বাগধারা ইউজ করা হয়। তো সেই ইডিয়মেটিক কম্পারিজনস মানে যখনই আমি নট অনলি আসবে কম্পিটিটিভ এর জন্য মুখস্থ করতে হবে, এটা ভেবেই আমরা বসে থাকি যে কম্পিটিটিভে আসবে তাই মুখস্থ করতে হবে, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কলি করতে হবে, সেটা নয়। আমাদের স্পোকেনে কথা বলতে গেলে কিছু উপমা মানে তুলনার প্রয়োজন পড়ে। ইংলিশে কথা বলতে গেলে বা বাংলায় কথা বলতে গেলে কিছু উপমা বা কিছু তুলনার প্রয়োজন পড়ে। যেমন উপমা কি? কয়লার মতন কালো। যেমন কি, বাবা তোর ড্রেসটা তো পুরো একদম গোলাপের মতন লাল, পড়ে না? এদের তো ড্রেসটা পুরো গোলাপের মতন লাল। কিছু উপমার দরকার পড়ে, সেই জন্যে এই উপমাগুলোকে মুখস্থ রাখতে হয়। উপমাগুলো মুখস্থ থাকলে কি হবে যে তুই ইজিলি বলেও ফেলতে পারবি, আবার স্পোকেনেও বলতে পারবি, যেমন সেরকম রিটেনেও লিখতে পারবি। কোনো একটা স্টোরি লিখছিস, দ্বিতীয় কথা কি আমাদের আর্টিকেলসটা কার আগে বসে কার আগে বসে না ক্লিয়ার হয়ে যাবে, আর্টিকেলসের কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? দ্যাটস ওয়াই এই ইডিওমেটিক কম্পারিজনসগুলো সারা জীবন মনে রাখতে হয়। অ্যাজ ব্ল্যাক, অ্যাজ কোল, অ্যাজ ব্লাইন্ড। এবার যে কটা হয়নি কেউ, যে কটা বাকি আছে সে কটা আমি বলে দিচ্ছি, সে কটা তোরা শুনে নে। ইডিয়মস মানে হচ্ছে তোর বাগধারা, আর কম্প্যারিজনস মানে হচ্ছে তুলনা। বাংলায় যদি বলা হয় বাগধারা ধর্মী উপমা, উপমা মানে কাউকে উপমা দেওয়া, যে তুমি অ্যাজ কানিং অ্যাজ, তুমি শিয়ালের মতন ধূর্ত, উপমা দেওয়া। দেখ আমি একটু বলছি, যেগুলো হয়ে গেছে তোরা বলবি হয়ে গেছে। অ্যাজ কোল্ড অ্যাজ, অথবা মার্বেল হয়েছে কি? ওইটা ভিডিও হয়ে গেছে, তাহলে বলছি না। আচ্ছা, অ্যাজ ডার্ক অ্যাজ, এটা হয়নি না। অ্যাজ ডার্ক অ্যাজ পিচ, এ ফোন সাইলেন্ট কর। অ্যাজ ডার্ক অ্যাজ পিচ, পিচ মানে হচ্ছে যে পিচের মধ্যে দিয়ে তুই হাঁটিস রে। ডার্ক মানে হচ্ছে ঘন, পিচ কিন্তু খুব ঘন হয়। সো অ্যাজ ডার্ক অ্যাজ পিচ, অ্যাজ ডিপ অ্যাজ আ পোস্ট, ডিপ মানে কালা, অ্যাজ ডিপ অ্যাজ আ পোস্ট মানে পোস্টের মতন কালা। পোস্টের কাছে যদি বেল বাজানো হয় গিয়ে পোস্ট সরবে কি? তো এখন এরা সৃষ্টি করে দিয়েছে বাগধারা। যেমন কি বলিস, ইঁচড়ে পাকা, আমে পাকা তো বলিস না,
সৃষ্টি যেমন হয়ে গেছে, যেমন বলিস মিছরি ছুরি, চিনি ছুরিও তো বলতে পারিস, চিনিও মিষ্টি বলিস না, মানে এগুলো সৃষ্টি হয়ে গেছে, এগুলোকে চেঞ্জ করা সম্ভব নয়, এগুলোকে পরিবর্তন করা যাবে না, তাই আমাকে এগুলোই মুখস্থ করতে হবে। সেরকম অ্যাজ ডিপ অ্যাজ হয়ে গেছে, অ্যাজ ডিপ অ্যাজ পোস্ট, এটাই মুখস্থ রাখতে হবে। তারপরে দেখ অ্যাজ ড্রাই অ্যাজ ডাস্ট, as dry as dust, as drunk as a lord, as drunk as a lord, as dumb as dumb as a statue, as fresh as a rose, fresh মানে একদম, as gay as a, এটা হয়েছে? তাহলে যেগুলো হয়ে গেছে সেগুলো সবাই বলছে, মানে ছন্দ করে যেগুলো করে দেওয়া হয়েছে সেগুলো সবাই বলছে, যেমন অ্যাজ লাইট, অ্যাজ হ্যাপি, অ্যাজ গ্রিন, যেগুলো ছন্দ করে হয়নি সেগুলো সবাই বলতে পারছে না। অ্যাজ ড্রাঙ্ক অ্যাজ আ, অ্যাজ ডাম্ব অ্যাজ আ, অ্যাজ ফ্রেশ অ্যাজ আ, অ্যাজ গে অ্যাজ আ, অ্যাজ গডি অ্যাজ আ বাটারফ্লাই, গডি মানে চঞ্চল, ওকে, অ্যাজ জেন্টল অ্যাজ আ lamb, as gentle as a lamb, as greedy as a wolf, as greedy as a wolf, as green as grass, as happy as a king, as hard as flint, as hard as flint, as harmless as a dove, as light as feather অথবা air, as loud as thunder, loud মানে তীব্র আওয়াজ, as obstinate as a mule, obstinate মানে হচ্ছে অবাধ্য, mule মানে হচ্ছে খচ্চর, গাধা আর ঘোড়ার কম্বিনেশনে যে বাচ্চাটা জন্ম হয় তাকে বলা হয় মিউল, as old as the hills, as old as the, as pale as a, as playful as a kitten, as playful as a kitten, as plentiful as blackberries, as plentiful as blackberries মানে কালো জামের মতন প্রাচুর্য, plentiful মানে কি প্রচুর, as plentiful as blackberries মানে blackberries এর মতন প্রাচুর্য, কত খাবি খানা, as plentiful as blackberries মানে কালো জামের মতন প্রচুর বিছিয়ে গাছের তলায় পাতা থাকে, তাই না? as poor as a church mouse, as poor as a church mouse মানে চার্চের ইঁদুরের মতন গরিব, as proud as a peacock, as vain মানেও যা, proud মানেও তাই, মানে দাম্ভিক, অহংকারী, গর্বিত, নিজের নিয়ে খুব অহংকার, আমার কত কালার আছে দেখেছো, তোমার তো কালারই নেই, ওকে, তো as proud as a peacock, as quick as thoughts, light বিদ্যুতের মতন দ্রুত, ওকে, as regular as clockwork, as regular as মানে ঘড়ির কাজের মতন নিয়মিত, প্রিয়াঙ্কা comes here as regular as clockwork মানে ঘড়ি যেমন কাজ রেগুলারলি করতে থাকে, কখনো বন্ধ হয় না, কখনো বন্ধ হয় কি, ব্যাটারি শেষ হলে এই ঘড়িটা হয়তো বন্ধ হবে, কিন্তু এমনি ঘড়ি কিন্তু চলছে, ক্লক কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে, তো অ্যাজ রেগুলার অ্যাজ ক্লকওয়ার্ক, ঘড়ি সবসময় নিয়মিত চলে, অ্যাজ রেড অ্যাজ আ রোজ, গোলাপের মতন লাল, অ্যাজ রিচ অ্যাজ আ জিউ, ইহুদির মতন বড়লোক, অ্যাজ রাইপ অ্যাজ আ, অ্যাজ রাইপ অ্যাজ আ চেরি, চেরি সবসময় রাইপ, as round as a globe অথবা বল, বলের মতন গোল বা গ্লোবের মতন গোল, ওকে, as sharp as a অথবা নাইফ, নাইফের মতন ধারালো অথবা রেজারের মতন ধারালো, as silent as the grave, কবরের মতন নিস্তব্ধ, as silly as a sheep, as silly as a sheep, sheep মানে ভেড়ার মতন বোকা, as slender as a মানে সুতোর মতন সূক্ষ্ম, সুতো এতটাই সূক্ষ্ম যে সূচের পিছনে ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকে যায়, তাই as slender as a, as smooth as oil or velvet, তাহলে as smooth as oil, নারকেল তেল নিবি, কত স্মুথ, গায়ে মাখবি,
অথবা ভেলভেটের উপরে হাত দিবি, কি স্মুথ, ওকে। আর অ্যাজ সফট অ্যাজ ওয়্যাক্স অথবা বাটার, ওকে। স্মুথ মানে মোলায়েম আর সফট মানে নরম, ওকে। তাহলে মোলায়েম বললে তেল হবে, তেলটা খুব মোলায়েম হয় এবং ভেলভেটও খুব মোলায়েম হয়। আর সফট মানে নরম বললে কি হবে? বাটার হবে অথবা ওয়্যাক্স হবে। ওয়্যাক্স মানে মোম, মোম খুব সফট হয়। অ্যাজ স্টেডি অ্যাজ আ রক, অ্যাজ স্ট্রং অ্যাজ আ অক্স হবে অথবা অ্যাজ স্ট্রং অ্যাজ আ হর্স হবে। অ্যাজ স্টুপিড অ্যাজ আ গাধা, খুব বোকা। অ্যাজ সর অ্যাজ ডেথ, মৃত্যুর মতো নিশ্চিত। আর কিছু নিশ্চিত হোক বা না হোক, মৃত্যু কিন্তু নিশ্চিত। তোর বিয়ে নিশ্চিত করে হবে তুই কিন্তু বলতে পারিস না এখন। তুই ভাবছিস যে হয়ে যাবে, কিন্তু নাও হয়ে যেতে পারে, কপালের লিখন। কিন্তু জন্মিলে মরিতে হবে, অমর কে কোথার হবে। মানে যে জন্মে গেছে তার মৃত্যু নিশ্চিত। আবার যে আরেকজনের জন্ম হবে তোর কাছ থেকে, সেটাও কিন্তু নিশ্চিত নয়। তাই জন্ম নিশ্চিত নয়, বিয়ে নিশ্চিত নয়, চাকরি পরিশ্রম করলে হবেই হবে, পরিশ্রম করলে নিশ্চিত, আর না করলে নিশ্চিত নয়। এবার করবি কি না করবি না তোর হাতে, কিন্তু তুই পরিশ্রম করিস বা না করিস, তুই খাস বা না খাস, তুই হাসিস বা কাঁদিস, তুই যাই করিস, মেহনত করেনি তাই মরতে পারেনি। শুনেছিস এরকম কাউকে বলতে? ছেলেটা মেহনত করেনি তাই মরতে পারেনি। এটা বলে যে মেহনত করেনি তাই নাম্বার পাইনি, মেহনত করেনি তাই চাকরি পাইনি, কিন্তু মেহনত করেনি তাই মরতে পারেনি। হয় মৃত্যু নিশ্চিত। তাই as sour as sweet as swift as an arrow, টং করে চলে যাবে, swift, okay. As thick as thieves, as thick as thieves, as timid as a, as tricky as a monkey. এক একটা ভিডিও আপলোড হয় দেখিস না, এত ট্রিকি, গাছ থেকে নেমে বাঘের লেজটা ধরে টেনে দিয়ে আবার উঠে পড়ছে। কত ট্রিক্স জানে, বাঘটা উঠে গেছে, ডাল ধরে ধরে এই হাত ধরে ওই ডালে, ওই হাত ধরে ওই ডালে, কত ট্রিক্সও জানে। দেখবি কখনো মাথাটা নিচের দিকে করে পা গুলো তুলে দিয়েছে, কখনো পা নিচের দিকে করে মাথা তুলে দিয়েছে, তাই না? সো as tricky as a monkey, as watchful as a hawk, বাজ পাখির মতন watchful মানে নজরদার সম্পন্ন। এখানের পাহাড় কত ফুট হয়? 2000 ফুট হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা, যেসব পাহাড়ে আমরা ঘুরতে যাই সেই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট, 2500 ফুট অব্দি হতে পারে। এর বেশি হলে আমরা থাকতে পারবো না। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848, তারও উপর দিয়ে উড়ে উড়ে যায় ওরা। সাধারণ মরুভূমির উপরে, যেখানে তুই দেখতে পাবি বাস্টার্ড বাজ, কিন্তু ওখান থেকে বুঝতে পারে মরুভূমির বুকে কোথায় একটা ছোট্ট কাঠবিড়ালি চলে চলে যাচ্ছে। ওই অত উপর থেকে, অত উপর থেকে কি ফোর্সে নামবে, স্ট্রেট নামবে, নেমে খ্যাপ করে ধরে ফেলবে। একমাত্র ওই অত উপর থেকে গোটা মরুভূমির বুকে কোথায় কি চলছে নজরদারি করতে পারে কোন পাখি? বাজ পাখি। As watchful as a hawk, as white as snow, তুষারের মতন সাদা। As wise as সলোমনের মতন জ্ঞানী। As bright as day, as brave as a lion, as brisk as a butterfly, as busy as a bee, as fat as a pig, মানে শুয়োরের মতন মোটা। হাতি কিন্তু মোটা নয়। কেউ মোটা হলে সবাই বলে কি তুই তো হাতি। হাতি নয়, হাতি তো অ্যাকচুয়ালি হাতির ওটা ফিগার, হাতিরই তো ওটা চেহারা। ন্যাচারাল মানুষের যেটা চেহারা হবে সেটাই তো হবে। মোটা কাকে বলে? যখন দেখবি পেটটা ফুলে গেছে, মাথাটা সরু করা হয়ে আছে, পা গুলো ছোট্ট ছোট্ট হয়ে আছে, আর পেটটা আর হাতের এখানগুলো ফুলে গেছে, মোটা। ওটা একমাত্র শুয়োরের হয়। তাই as fat as a pig, as fat as a pig, as fierce as a tiger, as free as air, আচ্ছা, as grave as a judge, as greedy as a wolf, as greedy as a, as green as hungry as a hawk, as hungry as a hawk সবসময় হাংরি হয়ে থাকে। as loud as a thunder, as mute as a, মিউট মানে ফোন মিউট করিস তো, as mute as a
অ্যাজ মিউট অ্যাজ আ ফিশ। মাছ, যতই মাছকে মার, যতই ধর, ব্যাংকে ধরবে ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ করবে, Okay? সাপকে ধরলে তো সাপ ফুস, ফুস। মাছকে ধর কোনো আওয়াজই করবে না, মুখটা করবে কিন্তু কোনো সাউন্ড বেরোবে না। তাই অ্যাজ মিউট অ্যাজ ফিশ, অ্যাজ কোয়াইট কিউআইটি, অ্যাজ সাইলেন্ট অ্যাজ গ্রেভ। আর একটা হয় কোয়াইট মানে সাইলেন্ট, সাইলেন্ট মানে কোয়াইট, কোয়াইট মানে নিস্তব্ধ, কিপ কোয়াইট বলে। তাহলে অ্যাজ কোয়াইট অ্যাজ গ্রেভও বলতে পারিস, অ্যাজ কোয়াইট অ্যাজ আ ল্যাম্প। ল্যাম্প মানে হচ্ছে শিপের যে বেবি তাকে ল্যাম্প বলা হয়, ভেড়ার যে বেবি, ওই ভেড়ার বেবির মতো নিশ্চুপ। ওকে ওকে, ওই জন্য জেসাস ক্রাইস্টের প্রথম কি ল্যাম্পের সাথে তুলনা করা হয় না? যখন ক্রুশবিদ্ধ করছে তখনও বলছে যে ওদের ক্ষমা করে, ওরা কিছু জানে না। এতটাই নিরীহ, এতটাই নিশ্চুপ, বলছে যে অ্যাজ কোয়াইট অ্যাজ আ ল্যাম্প, কিছু প্রতিবাদ করে না। উইলিয়াম ব্লেক যত প্রবলেমস দেখিয়েছে সবার সলিউশনস দিয়ে গেছে। আর উইলিয়াম ব্লেকের এই জন্য যতগুলো কবিতা আছে, ওই কবিতাগুলোকে বলা হয় সংস অফ ইনোসেন্ট এক্সপেরিয়েন্সড হয়ে ফিরছে, ওটাকে বলা হয় সংস অফ এক্সপেরিয়েন্সড। যেমন ও একটা কবিতা লিখে চিমনি সুইপার বলে, কি বলে? বাচ্চা, আগেকার দিনে চিমনি থাকতো, চিমনিতে তো পরিষ্কার করার কোনো মাধ্যম থাকতো না, তাই বাচ্চাদের ক্লাস যারা ওয়ানে পড়ে, এবার নার্সারিতে পড়ার মতন বাচ্চাদেরকে ওই চিমনির মধ্যে ঢোকাতো, কোমরে দড়ি বেঁধে উল্টো করে ঢোকাতো। এবার ওপর থেকে নিচে অব্দি পরিষ্কার করতে 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 যেত, এবার করতে করতে গিয়ে যখন নিচে পৌঁছাতো অক্সিজেনের ঘাটতি থাকতো, অক্সিজেন পেতো না। আগেকার দিনে অনেক বাচ্চা হতো, তো বাচ্চাগুলোকে কিনে আনতো মায়ের কাছ থেকে, মায়েরা বেঁচে দিত, তো ওদের নিয়েই কবিতাটা। তো চিমনি সুইপ করতো, করতে করতে পড়ে যেত। যারা মরতো না, বেরোতো, গোটা গায়ে কালি, মানে একদম গোটা গায়ে গায়ে ঝুল, কালি, ময়লা। তারপরে যে এত কষ্ট হলো, দুঃখ নেই, প্রতিবাদ নেই যে আমাকে দিয়ে এত কষ্ট করা, এই প্রতিবাদ ছিল না। ওরা আবার বৃষ্টির মধ্যে লাফিয়ে খেলতে চলে যেত। তো এটা যে সংস অফ ইনোসেন্টের গল্প, ও এত ইনোসেন্ট ল্যাম্বের মতন যে ওদের মনেও হয় না যে আমার উপর অন্যায় চলছে, ও নির্ভীক খেলতে চলে যেত, বৃষ্টির মধ্যে ভিজছে, আনন্দ করছে। এই বাচ্চাটা আবার ফিরে আসছে, যেমন করে বলেছে যে ল্যাম্ব রূপে যে জেসাস ক্রাইস্ট এসেছে এবং মারা গেছে, ও আবার ফিরে আসবে। যেমন খ্রিশ্চানিটির মধ্যে যেমন বিশ্বাস রয়েছে, যেমন মুসলিম ধর্মের মধ্যে বিশ্বাস রয়েছে যে আল্লাহ, হযরত মুহাম্মদ আবার ফিরে আসবে, সব ধর্মেরই বিশ্বাস রয়েছে। আমাদের বিশ্বাস রয়েছে কৃষ্ণ আবার ফিরে আসবে কালকি হয়ে। তো ওই ওর এক্সপেরিয়েন্স, সংস অফ এক্সপেরিয়েন্স গল্পে এই বাচ্চাটা আবার বড় হয়ে ফিরে আসছে, সংস অফ এক্সপেরিয়েন্স। তো ওই সংস অফ এক্সপেরিয়েন্সে লিখছে যখন ফিরে আসছে কিভাবে প্রতিবাদ করছে। উইলিয়াম ব্লেক লিখতো মানুষের দুটো দিক হয়, একটা ইনোসেন্স দিক, একটা এক্সপেরিয়েন্স দিক। ছোটবেলায় মানুষ সব ইনোসেন্স ভাবে সব মেনে নেয়, আস্তে আস্তে বড় হয়, বুঝতে শেখে, তখন তারা এক্সপেরিয়েন্সড হয়, তখন আসল প্রতিবাদ করে, বুঝতে পারে কে সঠিক কে ভুল। As quiet as a lamb, okay, as rapid as lightning, quick মানে rapid, rapid মানে দ্রুত, rapid মানে as warm as, warm মানে উষ্ণ। কি এই শীতকালে যে তোরা উষ্ণ রয়েছিস কেন? হ্যাঁ, তাহলে হবে as warm as wool, as warm as wool, as weak as a, weak মানে দুর্বল, কার মতন দুর্বল? as strong as horse যদি হয় বা ox যদি হয়, as weak। গাধা দুর্বল তোর মনে হয়? গাধা কত ভারী ভারী। হরিণ দুর্বল, দুর্বল নয়, এক একটা হরিণ এত ছোটে বাঘরাও পারে না ধরতে। as কচ্ছপকে দুর্বল ভাবছিস কোথায়? খরগোশকে হারিয়েও জিতেছিল। as, আমি বলি as playful as a kitten, as playful as a kitten, বিড়াল ছানার মতন প্লেফুল। সেরকম as weak as a kitten, বিড়াল ছানার মতনই দুর্বল, মানে ভীষণই দুর্বল হয়। খাবার ওই যে যেরকম করে শিকার করে, ওই শিকার ধরতে পারে না, ওই জন্য মায়েরা ওই লেজ দিয়ে দিয়ে শিকার ধরা শেখায়, লেজটাকে এরকম করে নাড়ায়, আর ও বাচ্চাটা ধরতে যায়, ঠিক আছে? ওটা খুব দুর্বল হয়। তাই as weak as a, as white as white as, ব্যাস আর কিছু নেই।